আপনার লাউহে মাহফুজের কিতাব আর এই কোরআন শরীফ একই? দাবি করা হয় একই, কিন্তু কোরআন তো কয়েকবার এডিট হয়েছে। কতটুকু এক আছে সেটা তো লাউহে মাহফুজের বইটা আমি হাতে পাইলে বা তাহলে কোরআনের সাথে মিলায় দেখতে পারতাম, কিন্তু এটা তো হাতে পাওয়া যাচ্ছে না, এই জন্য বলতে পারছি না। যেমন অনেকের মধ্যে যেটা আমি মনে করি, মানে হাদিস যেমন বিকৃত হয়েছে, আপনাকে মনে হয় কোরআন শরীফ বিকৃত হয়নি? আমার কাছে মনে হয় কোরআন বিকৃত হয়েছে, হাদিসগুলা মোটামুটি অথেন্টিক। আপনি মানে আপনার ধারণা উল্টা আর কি? আমার ধারণা উল্টা না, এটা মানে ইসলামের বেশিরভাগ যারা পণ্ডিত তারা তাদের সাথে কথা বললে আপনি বুঝবেন যে হাদিসগুলো মোটামুটি অথেন্টিক, কোরআনের ভিতরে অনেক প্রবলেম আছে। কারণ হচ্ছে হাদিসগুলো যখন মানে করা হয়েছে, সংকলন করা হয়েছে, রাবিদেরকে অনেকভাবে অনেক ক্যাটাগরিতে চেক করা হয়েছে যে এই রাবিটার স্মরণ শক্তি কেমন, এই রাবিটা সত্য কথা বলে না মিথ্যা কথা বলে, এই রাবিটার মানে কোনো হিস্ট্রি আছে নাকি, ইহুদিদের সাথে যোগাযোগ আছে নাকি, পারিবারিক সম্পর্ক আছে নাকি ইহুদিদের সাথে, মানে এই সাহাবিটা কোনো ধরনের দাঁড়ায় মুছছে কিনা, সবসময় বৈষামুক্ত কিনা, এই কেমনে ঘুমাইতো, কেমনে পাশ ফিরে ঘুমাইতো নাকি এমনি ঘুমাইতো, দাঁড়িয়ে আছে নাকি, এগুলো অনেক কিছু যাচাই বাছাইয়ের পরে হাদিসগুলা কম্পাইল করা হয়েছে। কিন্তু কোরআন কম্পাইলের সময় যে সমস্যাটা দেখা দিছিল যে বেশিরভাগ কোরআন মুখস্থকারী হাফেজ তারা মারা যাচ্ছিল। অনেক মানে হাফেজ মারা গেছে, তখন যারা বাইচা আছে তাদের মধ্যে থেকে যারা পাইছে তার কাছ থেকে যতটুক পাইছে ততটুক নিয়ে কোরআনটাকে করছে, কম্পাইল করছে। এই কারণে অনেক গুলা সূরা একজন মাত্র রাবীর কাছ থেকে পাওয়া গেছে, শেষমেশ খুঁজে পুঁজে একজন মাত্র মানে মুখস্থকারী ছিল, এই সূরাটার মুখস্থকারী মাত্র একজন ছিল। ওই ব্যাটারে ধরে আনছে, ধরে আইনা ওই সূরাটা মানে সংকলন করছে। তার মানে হচ্ছে এমনকি কোরআনের যে আয়াত যে মুখস্থ করছে সেই সাহাবীর কাছ থেকে কোনো হাদিস নেওয়া হয় নাই, এরকম ঘটনাও আছে যে একজন কোরআন মুখস্থকারী সাহাবী, তার থেকে কোরআনের আয়াত নেওয়া হয়েছে কিন্তু এর কাছ থেকে কোনো হাদিস নেওয়া হয় নাই। কারণ হচ্ছে এ হচ্ছে একজন মিথ্যাবাদী বইলা এর কাছ থেকে কোনো হাদিস সংকলন করা কোনো হাদিসই নেয় নাই। এবারে তো মিথ্যুক, ওই বেটার কাছ থেকে হাদিস কিনিম, ওই বেটা তো এই সমস্ত আকাম কুকাম করতো। তাইলে ওই বেটার কাছ থেকে যদি হাদিস না হয় এই কারণে, তাহলে ওই বেটা যে কোরআনের আয়াতটা দিল ওইটার অথেন্টিসিটি তাহলে থাকলো কোথায়? তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, আপনি হাদিস সংকলনের ইতিহাস এবং কোরআন সংকলনের ইতিহাস এই দুটো যদি পাশাপাশি পড়েন, আপনি দেখবেন হাদিসগুলা কম্পাইলের সময় কিছু আহ, একটা মানে মোটামুটি একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি, একটা ভালো একটা পদ্ধতি ফলো করা হয়েছে যে এই পদ্ধতিতে আমরা এইটা কম্পাইল করব। কিন্তু কোরআন কম্পাইলেশনের সময় এই ধরনের কোনো পদ্ধতি ছিল না, যেইখান থেকে একজনে কাঠের উপরে কি লেখা রাখছে, একজন পাতার উপরে হাড্ডির উপরে কি লেখা রাখছে, এগুলা সব নিয়ে আসো, ওগুলা থেকে টুকু জোড়াতালি মাইরা মুইরা কোরআনটারে লিখছে। আপনি পড়েন, পড়লে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, পড়তে ইন্টারেস্টেড। এটা 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 কোথায় পাওয়া যাবে এই সংকলন ইতিহাস? কোনটা? আমার একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, সেটা পড়েন, সেখানে সব দলিলপত্র একত্র করা আছে। যেমন ধরেন আমি আপনাকে একটা মানে দেখাই, এই হাদিসটা পড়েন, এই হাদিসটার ভিতরে যে জিনিসটা দেখা যাচ্ছে যে বলতেছে, ওমর বলতেছে যে এই যে রজম সম্পর্কিত আয়াতটা ছিল কোরআনে, এটা তারা পড়েছে এবং তারা বুঝেছে। কোরআন মানে রজম মানে এই যে পাথর ছিঁড়া যে মাইরা ফেলা সেই সম্পর্কিত আয়াত ছিল কোরআনে, সেটা ছিল, তারা পড়ছে। কিন্তু এখন আল্লাহর কিতাবে আমরা রজম সংক্রান্ত আয়াত পাই না, কিন্তু বর্তমান কোরআনে রজম সম্পর্কিত আয়াতটা নাই। তারপরে যেমন ধরেন এই হাদিসটা দেখেন, এখানে বলা হচ্ছে যে আ একজন একজন বলতেছে যে আবু মুসা আশআরি বলতেছেন যে বহুকাল অতিক্রান্ত হওয়ার কারণে আপনাদের মন যেন কঠিন না হয়ে যায়, যেমন পূর্বকার লোকেদের মন কঠিন হয়ে গিয়েছিল। আমি একটি সূরা পাঠ করতাম যার দৈর্ঘ্য কাঠিন্যের দিক দিয়ে সূরা তওবার অনুরূপ, আমাদেরকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে তার থেকে এ কথাটি আমার স্মরণ আছে, যদি আদম সন্তানের জন্য ২ মাঠ পরিপূর্ণ ধন দৌলত হয়, তবে সে ৩য় মাঠ অবশ্যই খুঁজে বেড়াবে। মাটি ব্যতীত অন্য কিছু আদম সন্তানের পেট পুরো করতে পারবে না। এই যে এই আয়াতটা কোরআনে ছিল, এমনকি একটা বড় সূরাও ছিল, যেই সূরাটার একটা আয়াত তার মনে আছে। সেটা অনেক বড় একটা সূরা ছিল। সেই সূরাটাই এখন নাই কোরআনে, হ্যাঁ? এটা তারা ভুইলা গেছে। ভুইলা যাওয়ার কারণে তারা এই কোরআনের ভিতরে আর ঢুকাইতে পারে নাই।
এইখানে দেখেন আরেকটা সূরা আরেকটা মানে সূরা মানে জানা যায় যে আরো একটা সূরা ছিল। বুখারী শরীফের ২৬০৭ নম্বর হাদিসে এইখান থেকেও দেখা যাচ্ছে যে আরেকটা সূরা ছিল যেটা পরে মানে করা হয় নাই। মানে পরে ওইটা কোরআনের ভিতরে ইনক্লুড হয় নাই। এরকম অনেকগুলা সূরা আছে, অনেকগুলা আয়াত আছে যেগুলা পরবর্তীতে হারায় গেছে, রাবি ভুলা গেছে। এমনকি মুহাম্মদও ভুলা যাইত। কোরআনের আয়াত যে ভুলা যেত মুহাম্মদ, এটা মুহাম্মদও বলছে যে আমি মাঝে, মাঝে কোরআনের আয়াত ভুলা যাই। কোনটার সাথে কোনটা লাগাবো সেটাও ভুলা যাই। তার মানে হচ্ছে কোরআন সংকলনের যে প্রক্রিয়াটা ছিল সেই প্রক্রিয়াটা পুরাটাই ছিল একটা খুবই সমস্যাজনক এবং এই কারণেই হযরত ওসমানকে যে হত্যা করা হইছে, আ হত্যা করার সময় যারা হত্যাকারী ছিল তারা তার দাড়ি ধরে টানতে, টানতে বলতেছিল যে, "তুমি কিতাবুল্লাহ পরিবর্তন সাধন করেছো।" এইটা বলে তাকে হত্যা করছে। তার মানে হচ্ছে কোরআন সংকলন নিয়ে সাহাবীদের মধ্যেই নানা ধরনের মতবিরোধ ছিল এবং হযরত ওসমানকে যে দাড়ি ধরে টানতে, টানতে নামাইছে সে আর কেউ না, সে ছিল আবু বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকর। মানে হচ্ছে একজন প্রধানতম সাহাবী এবং খলিফা আবু বকরের ছেলে। এটা তো মানে সেই কথা না যে হযরত ওসমানকে মারছে। এবং এই কারণে মারছে যে কোরআনটাতে পরিবর্তন সাধন করছে। তাহলে তো সেই হিসাবেও দেখা যাচ্ছে কোরআন শরীফ তো সম্পূর্ণ না, দেখা যাচ্ছে মানে অসম্পূর্ণ। অসম্পূর্ণ কিছু আছে, কিছু নাই। তারপর হচ্ছে কিছু আয়াত ভুলা গেছে, আবার কিছু আয়াত হয়তো নিজেরাও যোগ করে ফেলছে এটার ভিতরে। এমনও হইতে পারে যে নিজেরা যুক্ত করে ফেলছে, কোরআনের আয়াত হিসেবে যুক্ত করে ফেলছে যেটা ছিলই না হয়তো। এরকম এটা তো মানে বোঝা যাচ্ছে না যে এটা আসলেই সেই সময় কি ছিল আর এখন কি আছে সেটা তো বোঝা যাচ্ছে না। সেই সময়ের হিস্ট্রি থেকে বোঝা যাচ্ছে যে এখানে অনেক যোজন বিয়োজন হয়েছে। ওকে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ইনফরমেশন শেয়ার করার জন্য। আর আপনার ইয়েতে পাওয়া যাবে, সংক্ষেপে পাওয়া যাবে না এটা? হ্যাঁ, কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস লেখাটা পড়েন, এটার ভিতরে আপনি পাবেন অনেক কিছু। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনিও।